নমস্কার, চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব জিও ফিনান্সিয়াল সার্ভিস, জিও ফিনান্স নিয়ে। অলরেডি Q2 FY26 এর রেজাল্ট চলে এসছে। আমরা Q2 FY26 এর রেজাল্ট, জিও ফিনান্স কোম্পানির প্রোগ্রেস দেখব এবং ফিউচার আউটলুকটা, ফিউচার গ্রোথটা কিরকম হতে পারে এটা নিয়ে একটা আলোচনা করব। জিও ফিনান্সিয়াল সার্ভিস সবাই জানে একটা রিলায়েন্সেরই হোল্ডিং কোম্পানি। এখনো জিও ফিনান্সের মধ্যে রিলায়েন্সের 6% শেয়ার আছে। এই জন্য আমাদের মনে হয়, আপনার অনেক ইনভেস্টর মনে করেন যে জিও ফিনান্সের এত মার্কেট ক্যাপ কেন। রিলায়েন্সের মার্কেট ক্যাপ মোটামুটি 20 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ, তার 6% শেয়ার জিও ফিনান্সের কাছে আছে, মোটামুটি 1,20,000 থেকে 30,000 কোটি টাকা। তো বুঝতেই পারছেন জিও ফিনান্স বেসিক্যালি ছোট কোম্পানি। যদি আপনি রিলায়েন্সের হোল্ডিংটা বাদ দেন, এতদিন কি ছিল, জিও ফিনান্সের যা ইনকাম আসতো মোটামুটি সবই ছিল ওই রিলায়েন্স ইন্ডাস্ট্রির ডিভিডেন্ড থেকে আর ইন্টারেস্ট ইনকাম থেকে। খুব রিসেন্টলি মোটামুটি 2 বছরের মধ্যে হলো জিও ফিনান্স লিস্টিং হয়েছে। মোটামুটি আপনি যদি বলেন মানে Q1 FY26 থেকে আর কি, মানে লাস্ট কোয়ার্টার থেকে অ্যাকচুয়াল জিও ফিনান্সের নিজস্ব বিজনেস কিছু স্টার্ট হয়েছে। এর আগে তো এদের নিজস্ব বিজনেসই ছিল না, এদের পুরো ইনকামটাই ছিল রিলায়েন্স কোম্পানির ডিভিডেন্ড থেকে আর এদের ইন্টারেস্ট ইনকাম ছিল। এবছর যদি Q2 আপনার রেজাল্টটা দেখেন তাহলে দেখবেন এদের মোটামুটি ইনকাম গ্রোথ করেছে, রেভিনিউ গ্রোথ করেছে মোটামুটি 44%। আর এই সবথেকে রেভিনিউ গ্রোথ করেছে 44%। তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই কোয়ার্টার থেকে কিন্তু এই কোয়ার্টারে মোটামুটি রিলায়েন্স জিও ফিনান্স যে ইনকাম করেছে তার মোটামুটি 52% হচ্ছে জিও ফিনান্স অ্যাকচুয়ালি নিজস্ব বিজনেস থেকে করেছে। যেটা গত আপনি প্রিভিয়াস Q2 FY25 দেখেন, ঠিক 1 বছর আগে, তখন জিও ফিনান্সের ইনকাম ছিল তার শুধুমাত্র 40% ইনকাম ছিল জিও ফিনান্সের বিজনেস থেকে, আর বাকি 86% ইনকাম ছিল রিলায়েন্সের, এদের শেয়ার পড়ে আছে 6% শেয়ার, তার ডিভিডেন্ড প্লাস এদের ইন্টারেস্ট ইনকাম থেকে। মোটামুটি আমি যদি দেখেন তাহলে Q2 থেকে মোটামুটি জিও ফিনান্সের নিজস্ব বিজনেস গ্রোথ করা শুরু হয়ে গেছে। কারণ এবছর এই Q2-তে যা রেজাল্ট এসেছে জিও ফিনান্সের, এদের যে ইনকাম হয়েছে, এই যে 44% রেভিনিউ গ্রোথ হয়েছে, মোটামুটি 1,000 কোটি টাকার মধ্যে এরা এবার ইনকাম করেছে, রেভিনিউ জেনারেট করেছে, তার মোটামুটি 52% কিন্তু এসেছে জিও ফিনান্সের নিজস্ব বিজনেস থেকে, অ্যাকচুয়াল বিজনেস থেকে এসেছে, যেটা গত বছর ছিল মাত্র 14%। তার মানে এখন জিও ফিনান্সের বিজনেস জার্নিটা শুরু হয়ে গেছে। এবার আপনি যদি জিও ফিনান্সের পুরো বিজনেস মডেলটা দেখেন, এদের বিজনেস মডেলটা কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস মডেল। মানে এরা শুধু লোন দেয় না, এদের অনেকগুলো ডিভিশন আছে। একটা ডিভিশন হচ্ছে জিও ফিনান্স ক্রেডিট কোম্পানি, যারা লোন দেয়, লেন্ডিং কোম্পানি, জিও ফিনান্স ক্রেডিট। আর একটা আছে আপনার জিও ফিনান্স AMC, এরা মানে অ্যাসেট ম্যানেজমেন্ট করে। এটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট সেকশন, যেখানে অ্যাসেট ম্যানেজমেন্ট করছে, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করবে, ETF, তারপরে আমার ব্রোকিং একটা সেকশন আছে এদের, যেখানে আমি ট্রেডিং ইনভেস্টমেন্ট সব করতে পারবেন স্টকে, এই একটা সেকশনে গেল। আর একটা আছে এদের জিও ফিনান্সের রয়েছে পেমেন্ট ব্যাংক, এখানে পুরো ব্যাংকিং সিস্টেম, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট সব হবে। আর একটা আছে এদের পেমেন্ট সলিউশন, জিওর একটা হচ্ছে পেমেন্ট সলিউশন, যেখানে অনলাইন পেমেন্ট, UPI পেমেন্ট চলবে। আর কি রয়েছে এদের ইন্স্যুরেন্স, একটা জিও ফিনান্সের একটা ইন্স্যুরেন্স সেকশন রয়েছে। জিও ফিনান্সের এতগুলো সেকশন, একটা আছে লেন্ডিং বিজনেস, লোন দিচ্ছে, ফিনান্সিয়াল কোম্পানি। একটা AMC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেমন অ্যাসেট ম্যানেজমেন্ট থাকবে, ওয়েলথ ম্যানেজমেন্ট, ব্রোকিং এর মধ্যে আপনার ইনভেস্টিং, ট্রেডিং সব থাকবে। আর একটা আছে কি ব্যাংকিং সিস্টেম, পুরো কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সব থাকবে ওর মধ্যে। আর হচ্ছে পেমেন্ট সলিউশন, যেটা অনলাইন পেমেন্ট সলিউশন, UPI। আর একটা কি আছে ইন্স্যুরেন্স। এতগুলো জিও ফিনান্সের বিজনেস ভার্টিক্যাল। তার মানে কি আপনি যদি একটা জিও ফিনান্স বিজনেসের মধ্যে দেখেন, তাহলে ওর মধ্যে একটা বাজাজ ফিনান্সও রয়েছে, একটা HDFC ব্যাংকও রয়েছে, একটা পলিসি বাজারও রয়েছে, একটা পেটিএমও রয়েছে। সব কিছু আপনি জিও ফিনান্সের মধ্যে পাচ্ছেন, একটা ডাইভার্সিফাইড বিজনেস মডেল। আমরা আবার এবার এই Q2-তে জিও ফিনান্সের বিজনেসটা অ্যাকচুয়ালি কি জায়গায় চলে এসেছে, মানে Q1 পর্যন্ত এদের নিজস্ব কোনো বিজনেস গতি ছিল না। এদের পুরো ইনকামটা ছিল মোটামুটি রিলায়েন্সের যা ডিভিডেন্ড পেতো
কেন রিলায়েন্সের একটা হোল্ডিং কোম্পানি, রিলায়েন্সের মোটামুটি 6% শেয়ার এখনো জিও ফিন্যান্সের কাছে আছে। ওখান থেকে যে ইনকাম হতো ডিভিডেন্ড ইনকাম প্লাস ইন্টারেস্ট ইনকাম। অ্যাকচুয়াল বিজনেসের গ্রোথ শুরু হচ্ছে এবছর Q2 থেকে। এবার দেখবো আমরা জিও ফিন্যান্সের Q2-তে বিজনেস গ্রোথটা কিরকম চলছে। আপনি যদি লেন্ডিং বিজনেসটা দেখেন, যে লোন বুকটা যদি দেখেন, তাহলে তো লোন বুক মোটামুটি ইয়ার অন ইয়ার 12x গ্রোথ করেছে। 12 টাইম গ্রোথ করেছে। এখন ওদের লোন বুক কত? মোটামুটি 14,700 কোটি টাকার মতো, যেটা গত বছর Q2-তে ছিল মাত্র 1200 কোটি টাকা। 1200 কোটি টাকা লোন বুক এবছর Q2-তে হয়েছে 14,000 কোটি টাকা, মানে প্রায় 12x রিটার্ন দিয়েছে। লোন বুক গ্রোথ হয়েছে জিও ফিন্যান্সের 12x। ছোট বেস, কেবল তাদের বিজনেস শুরু হলো। তার মানে এরা কিন্তু লেন্ডিং বিজনেসটা কিন্তু খুব ভালোভাবে শুরু করেছে। পার্সোনাল লোন, কনজিউমার লোন, SME লোন, এই প্রত্যেকটা সেকশনের মধ্যে ভালো করে দেখা যাচ্ছে। মানে এদের লেন্ডিং বিজনেসে লোন বুক গ্রোথ হয়েছে 12x। যেটা গত বছরে Q2-তে ছিল 1200 কোটি টাকা, সেটা এবার হয়েছে প্রায় 14,700 কোটি টাকা। আপনি যদি AMC ডিপার্টমেন্টটা দেখেন, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটাতে বেসিক্যালি ব্ল্যাক রক, যে আমেরিকার বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, তার সঙ্গে টাই আপ করে নিয়েছে। ব্ল্যাক রক হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যাদের AUM প্রায় 8 লক্ষ কোটি টাকা। এই ব্ল্যাক রকের সাথে জিও ফিন্যান্স টাই আপ করেছে। মানে ব্ল্যাক রক একটা বিশাল কোম্পানি, এদের যা AI টুল রয়েছে, আলাদিন বলে একটা AI টুল রয়েছে, এই আলাদিন AI টুলটা কিন্তু এদের মানে পুরো পোর্টফোলিওর, আপনি বলতে পারেন মানে অক্সিজেনের মতো কাজ করে আর কি। পুরো পোর্টফোলিওর মানে কি রিস্ক আছে, সে রিস্কটা কি করে ম্যানেজ করতে হবে, আগামী দিনে পোর্টফোলিওর কি সমস্যা হতে পারে, সব কিছু মেনটেন করছে আলাদিন সফটওয়্যারটা। এই জন্য এদেরকে কি বলে, এটা মানে পোর্টফোলিওর বলতে পারেন ল্যাঙ্গুয়েজ অফ পোর্টফোলিও হচ্ছে আলাদিন। ব্ল্যাক রকের সঙ্গে এরা যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করছে বা মিউচুয়াল ফান্ড বিজনেসে এসছে, এটা কিন্তু জিও ফিন্যান্সের বিশাল বড় গ্রোথ ড্রাইভার। অলরেডি দেখেন এরা প্রায় 9টা ফান্ড লঞ্চ করে দিয়েছে, মার্কেটে ছেড়ে দিয়েছে। সব প্যাসিভ ফান্ডে ছিল, বেশিরভাগ ডেট ফান্ড, প্যাসিভ ফান্ড ছিল। এখান থেকে এরা মোটামুটি 16 থেকে 17,000 কোটি টাকা অলরেডি ওদের AUM হয়ে গেছে। আর প্লাস রিসেন্ট এরা কি করেছে, অ্যাক্টিভ ফান্ডও চালু করে দিয়েছে। ফ্লেক্সি ক্যাপ অ্যাক্টিভ ফান্ড, ইকুইটি ফান্ড, ফ্লেক্সি ক্যাপ অ্যাক্টিভ ইকুইটি ফান্ডও চালু করে দিয়েছে। এখানেও কিন্তু এরা অলরেডি মোটামুটি 1500 কোটি টাকা AUM হয়ে গেছে। মানে মোটামুটি 18,000 কোটি টাকার মতো AUM ওদের অলরেডি হয়ে গেছে AMC বিজনেস। এটা কিন্তু একটা দুর্দান্ত শুরুয়াত বলতে পারেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আর কি করেছে এরা, যদি পেমেন্ট সলিউশনটা দেখেন, এটা যেখানে আপনার UPI পেমেন্ট হচ্ছে আর কি, জিওর এই সেকশনে দেখবেন মোটামুটি ভলিউম গ্রোথ হচ্ছে 167%, 167% ভলিউম গ্রোথ হয়েছে জিও পেমেন্ট সলিউশন। এটা কিন্তু বিশাল গ্রোথ। আর ইন্স্যুরেন্স সেকশনে তখন ইন্স্যুরেন্স সেকশনে তো Q1-এ প্রায় কোনো বিজনেসই ছিল না। Q2-তে কিন্তু এরা অলরেডি 347 কোটি টাকার প্রিমিয়াম ফ্যাসিলিটেট করে দিয়েছে, মানে প্রিমিয়াম জমা পড়ে গেছে ইন্স্যুরেন্স। মানে ইন্স্যুরেন্স সেকশনে কিন্তু এদের একদম ধামাকাদার শুরুয়াত হচ্ছে। আর একটা কি বলে পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, এখানে কিন্তু 100% ডিপোজিট গ্রোথ। গত বছর কত ছিল ডিপোজিট? এদের টোটাল ডিপোজিট ছিল মনে হয় 200 কোটি টাকার মতো, এবার কিন্তু 400 কোটি টাকা পার হয়ে গেছে। 100%-এর বেশি এদের কিন্তু পেমেন্ট ব্যাংকে ডিপোজিট গ্রোথ হয়েছে। আর কি আছে, আর এই পেমেন্ট ব্যাংকে যে কাস্টমার বেস, যে ব্যাংকে যে কাস্টমার বেস প্রায় 3 মিলিয়ন হয়ে গেছে। এটা গত বছরের Q2-তে ছিল 1.5 মিলিয়ন। আর এদের যে পেমেন্ট ব্যাংকের যে টাচ পয়েন্ট, এটা গত বছর Q2-তে ছিল 2300-র মতো, এবার টাচ পয়েন্ট হয়ে গেছে প্রায় 2 লক্ষ। মানে প্রত্যেকটা সেকশনে কিন্তু দেখুন এই কোয়ার্টার থেকে কিন্তু জিও ফিন্যান্স বলা যায় একদম মানে ফায়ারিং অল সিলিন্ডার। প্রত্যেকটা সেকশনে কিন্তু জিও ফিন্যান্স দুর্দান্তভাবে গ্রোথ শুরু করে দিয়েছে। আপনি যদি লোন বুক দেখেন, লেন্ডিং বিজনেসটা যদি দেখেন, মোটামুটি 12x লোন বুক গ্রোথ করে নিয়েছে। অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস চালু করে দিয়েছে, আর অলরেডি 9টা প্যাসিভ ফান্ড, ডেট ফান্ড মার্কেটে ছেড়ে দিয়েছে। প্লাস রিসেন্ট এরা কি করেছে, একটি অ্যাক্টিভ ফান্ড, ইকুইটি ফান্ড চালু করে দিয়েছে, ফ্লেক্সি ক্যাপ। সব মিলে মোটামুটি 17 থেকে 18,000 কোটি টাকার AUM হয়ে গেছে। তারপর আপনি ইন্স্যুরেন্স সেকশনে দেখেন, ইন্স্যুরেন্স সেকশনটা দুর্দান্তভাবে শুরু করছে, মোটামুটি 347 কোটি টাকার প্রিমিয়াম জমা পড়েছে। আপনি যদি ব্যাংকিং সিস্টেমে দেখেন, এখানে 100% ডিপোজিট গ্রোথ হয়েছে, যেটা গত বছরে Q2-তে ছিল 200 কোটি টাকা, এবার 400 কোটি টাকা হয়ে গেছে। ব্যাংকিং এ যেটা টাচ পয়েন্ট, যেটা গত বছর কত ছিল, গত বছর ছিল Q2-তে 2300-র মতো, এবার হচ্ছে 2 লক্ষ টাচ পয়েন্ট হয়ে গেছে। কাস্টমার বেস গত বছরে Q2-তে ছিল মোটামুটি
1.5 মিলিয়ন, সেটা আবার হয়ে গেছে 3 মিলিয়ন। এমন কি প্রত্যেকটা সেক্টরে কিন্তু জিও ফিন্যান্স দুর্দান্তভাবে বিজনেস শুরু করে দিয়েছে। যদি এখন লোয়ার বেস, কিন্তু এদের জিও ফিন্যান্সের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এদের কাস্টমার বেস। জিওর যা কাস্টমার বেস আছে দেখুন, এক তো জিও টেলিকমের যে কাস্টমার আছে এদের, জিও সিমের মোটামুটি 40 থেকে 50 কোটি কাস্টমার। তারপর রিলায়েন্স ডিজিটালের কাস্টমার, তারপর রিলায়েন্স মার্ট, জিও মার্টের কাস্টমার। মানে কিন্তু কাস্টমার বেসের অভাব নেই। এত কাস্টমার আছে যেটা কনজিউমার ফিনান্স করে, জিও টেলিকমের কাস্টমার, রিলায়েন্স ডিজিটালের কাস্টমার, রিলায়েন্স মার্টের কাস্টমার, জিও মার্টের কাস্টমার, সব কাস্টমার পেয়ে যাবে। এসএমই ফিনান্স বলুন, এমএসএমই ফিনান্স বলুন, পার্সোনাল লোন বলুন, গোল্ড লোন বলুন, এদের কিন্তু কাস্টমার বেসের কোনো অভাব নেই। আর এদের ম্যানেজমেন্ট সুপার ম্যানেজমেন্ট। জিও ফিনান্স কিন্তু লেন্ডিং বিজনেসে মানে আমার মনে হয় খুব ভালো গ্রোথ করতে পারবে, কারণ এদের কাস্টমার বেসের কোনো অভাব নেই। যেহেতু জিও ফিনান্স এইভাবে দুর্দান্তভাবে শুরু করতে পারছে। রিলায়েন্সের যত কাস্টমার আছে, রিলায়েন্স মার্ট, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স রিটেল, প্লাস জিও টেলিকমের কাস্টমার, এটাতে এদের কি হবে, এদের কস্ট সেলিং করবে কাস্টমারদেরকে, ইন্স্যুরেন্স অফার করবে, এএমসি বিজনেস, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করতে পারবে, ইটিএফ ডিস্ট্রিবিউট করতে পারবে, সবকিছু। এটা একটা কিন্তু জিও ফিনান্সের দুর্দান্ত অপরচুনিটি আছে। এবার এটা হলো বিজনেস। এবার জিও ফিনান্সের যা গাইডলাইন দিয়েছে কনকলে, সে কনকলের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। জিও ফিনান্স করতে কি যাচ্ছে, প্রথমত জিও ফিনান্স কি করে যাচ্ছে, রি-ইন্স্যুরেন্স করতে যাচ্ছে। অ্যালিয়েন্স বলে একটা কোম্পানির সাথে একটা পার্টনারশিপ করছে, যে যত ইন্স্যুরেন্স টাকা আছে এই ইন্স্যুরেন্সের আবার রি-ইন্স্যুরেন্স। এটা কিন্তু একটা দুর্দান্ত বিজনেস। অ্যালিয়েন্স কোম্পানির সাথে এরা 50-50 পার্টনারশিপ করে কি করতে যাচ্ছে, রি-ইন্স্যুরেন্স বিজনেস শুরু করতে যাচ্ছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি করছে, এদের কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট সেকশনে দেখবেন এখন ওদের ব্রোকিং বিজনেস, ব্রোকিং বলতে অ্যাঞ্জেলন করে বা মতিলাল করে, মানে ওদের যে প্ল্যাটফর্মে ট্রেডিং, ইনভেস্টমেন্ট কিন্তু এই কোয়ার্টার থেকে শুরু হয়ে যাবে। তাহলে কি এদের একটা ইনকামের ড্রাইভার চলে আসবে, ব্রোকিং সেকশন। আর একটা কি করছে, ব্ল্যাক রকের সাথে টাই আপ করে চালু করতে যাচ্ছে একটা সিস্টেমিক অ্যাক্টিভ ইকুইটি ইনভেস্টিং, SAE, যেটা ব্ল্যাক রক করে থাকে, সিস্টেমিক অ্যাক্টিভ ইকুইটি ইনভেস্টিং। আর কি করতে যাচ্ছে এরা কোথায়, জিও সাউন্ড পে, এদের যে জিও ভারত ফোন আছে, নর্মাল ফোন একদম, এটা কিন্তু স্মার্টফোন নয়, নর্মাল ফোনের মধ্যে এরা জিও সাউন্ড পে চালু করছে। মানে যারা সাধারণ ছোট ছোট দোকানদার, যাদের কাছে হয়তো বড় মোবাইল নয়, ছোট মোবাইল আছে, ওখানে এরা জিও সাউন্ড পে চালু করছে। যখন ইউপিআই ট্রানজাকশনে সাউন্ড পাওয়া যাবে, যে অডিও সাউন্ডটা আমরা পাই আর কি, ছোট মোবাইল থেকেও এটা করা যাবে, জিও সাউন্ড পে। এটা হয়ে গেলে কি হবে কিন্তু বলেন তো, জিও ফিনান্সের কাস্টমার বেসটা আরো বেড়ে যাবে। এই যে ছোট ছোট দোকানদার এবং ক্ষুদ্র বিজনেসম্যান, এরাও কিন্তু জিওর এই সাউন্ড পেটাকে ইউজ করবে, কারণ সাধারণ ছোট মোবাইলের মধ্যেই জিও সাউন্ড পেটা পাওয়া যাবে। যখন ইউপিআই পেমেন্ট করবে তারপর বলে দেবে, ছোট মোবাইল ওটা চালু করতে যাচ্ছে, জিও সাউন্ড পে অন জিও ভারত ফোন। এটা করলে কি এদের একদম গ্রাস রুট লেভেলে কিন্তু এরা প্রচুর কাস্টমার পেয়ে যাবে। আর এদের সব থেকে যেটা বড় টার্গেট, সেটা হচ্ছে সিমলেস ডিজিটাল জার্নি। এদের টার্গেট কি, যে জিও ফিনান্স যে অ্যাপটা এরা বানাচ্ছে, এই জিও ফিনান্স অ্যাপটাকে আপনি এই অ্যাপের মধ্যে গেলে আপনি জিও ফিনান্সের সব ব্যবসার মধ্যে ঢুকতে পারবেন। লোন নিতে গেলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো মিউচুয়াল ফান্ড শুরু করতে গেলে এখানে পেয়ে যাবেন, কোনো ইন্স্যুরেন্স যদি কিনতে চান সেই অ্যাপে পেয়ে যাবেন। মানে এই যে জিও ফিনান্স অ্যাপের মধ্যে পুরো জিও ফিনান্সের ব্যবসাটাকে এরা করতে যাচ্ছে উইদিন 5 মিনিটস করে যাচ্ছে। উইদিন 5 মিনিটসের মধ্যে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায়, যদি অনলাইন পেমেন্ট করতে চায়, যদি ইন্স্যুরেন্স পারচেস করতে চায়, সবকিছু একদম সিমলেসলি একদম অল্প সময়ের মধ্যে যাতে ভালো করতে পারে। এটা যে মেন টার্গেট জিও ফিনান্স মোবাইল অ্যাপ। আর এখন ওদের জিও ফিনান্স অ্যাপটা এত পপুলার হয়ে গেছে, অলরেডি এদের ইউজার মোটামুটি 18 মিলিয়ন হয়ে গেছে। জিও ফিনান্স অ্যাপের এই মুহূর্তে ইউজার 18 মিলিয়ন হয়ে গেছে। এদের কি টার্গেট, এরা হচ্ছে এই যে জিও ফিনান্স পেমেন্ট ব্যাংকটা আছে, এখানে ওরা একটা নতুন প্রজেক্ট চালু করছে, সেভিংস প্রো। সেভিংস প্রো মানে এই জিও ফিনান্স ব্যাংকে, পেমেন্ট ব্যাংকে আপনার সেভিংস করলে, কোথায় করলে নর্মাল মার্কেট থেকে বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে। যদি নর্মাল আপনি সেভিংসে 3% ইন্টারেস্ট পান, এখানে 4% পাওয়া যাবে, এটা বের আর কি। সেভিংস পুরো প্রজেক্ট চালু করছে, অন্য অন্য ব্যাংকের থেকে এখানে
বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে, মানে কাস্টমারের বেশি সুবিধা হবে। আর কি করতে যাচ্ছে এরা, জিও পেমেন্ট সলিউশনটাকে এরা আরো সাধারণ লোকের কাছে পৌঁছানোর জন্য কি করছে, এরা নতুন নতুন একটা পোর্টাল বানাচ্ছে। সেই পোর্টালে কি হবে, যারা সাধারণ যারা বেশি ভালো বুঝে না মোবাইল টোবাইল চালাতে, মানে উইদাউট কোড, কোনো কোড ছাড়া যাতে এরা ট্রানজাকশন করতে পারে। বা কোড থাকবে লো কোড, ছোট কোড থাকবে, 2 নাম্বারের কোড বা 2 ওয়ার্ডের কোড, বা উইদাউট কোডেও যাতে পেমেন্ট করতে পারে, অনলাইন পেমেন্ট, এরকম একটা পোর্টাল বানাচ্ছে জিও পেমেন্ট সলিউশন সেক্টরে। আর কি করতে যাচ্ছে, আর যেটা করতে যাচ্ছে এরা, এদের সব থেকে বড় যেটা করতে যাচ্ছে এরা, অনলাইন পেমেন্ট সলিউশন এরা জিও ফিনান্সের সব থেকে বড় গ্রোথ ড্রাইভার হতে পারে। সেটা হচ্ছে ইন্ডিয়ান যে হাইওয়ে ম্যানেজমেন্ট কোম্পানি আছে, ইন্ডিয়ান হাইওয়ে ম্যানেজমেন্ট কোম্পানি থেকে এরা কিন্তু একটা বড় সড়ো পারমিশন পেয়ে গেছে। এটা কি করবে, যত টোল প্লাজা আছে, মোটামুটি 12খানা ইন্ডিয়ার বড় বড় টোল প্লাজায় যে পেমেন্ট হচ্ছে, এই পেমেন্টটা করে ডিজিটাল করবে, এটা জিও ফিনান্স করবে। জিও ফিনান্সের অ্যাপের মধ্যে পেমেন্টটা হবে, অনলাইন ডিজিটাল পেমেন্ট, টোলের মধ্যে, টোল প্লাজার মধ্যে। অলরেডি এটা 12টা টোল প্লাজার সাথে কথা হয়ে গেছে এবং 11টা টোল প্লাজার মধ্যে বিজনেস শুরু হয়ে গেছে। এটা করতে পারে জিও ফিনান্স, তাহলে জিও ফিনান্সের দেখবেন বিজনেস গ্রোথ আরো জবরদস্ত হয়ে যাবে। আর সব থেকে জিও ফিনান্সের সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে এদের যে কস্টটা বড়োইং, এদের কস্টটা বড়োইং গত বছর কিউটিতে ছিল 8%, এটা এখন হয়ে গেছে 7%, যেটা অনেক ব্যাংকের থেকে বেশি, ব্যাংকের থেকেও কম। অনেক স্মল ফিনান্স ব্যাংক আছে দেখবেন তাদের 7.5%, 7% হচ্ছে বড়োইং কস্ট পড়ে যায়। এখানে জিও ফিনান্সের বড়োইং কস্ট মাত্র 7%। অন্যান্য সমস্ত দেখবেন ফিনান্স কোম্পানি দেখেন কারো কিন্তু এত কম বড়োইং কস্ট নেই, এত সস্তায় মার্কেট থেকে টাকা উঠাতে পারে না, যেটা জিও ফিনান্স করছে। মাত্র বড়োইং কস্ট 7%। তার মানে এরা যদি 7% বড়োইং কস্টে মার্কেট থেকে টাকা নেয়, যদি এরা কম ইন্টারেস্টও যেসব জায়গায় সেফ আছে, অ্যাসেট কোয়ালিটি সেফ, সেই সেক্টরেও যদি লোন দেয় এরা 10%, 11%, 12% যদি লোন দেয়, তাহলে কিন্তু জিও ফিনান্সের ভালো নেট ইন্টারেস্ট মার্জিন আর্ন করতে পারবে। মানে এত কম মানে কস্ট অফ বড়োইং কিন্তু কোনো ফিনান্স কোম্পানির নেই। এটা কিন্তু জিও ফিনান্সের সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর কি আছে, আর মোটামুটি সবই বলে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে জিও ফিনান্সের কিন্তু এখন মোটামুটি গ্রোথ চলে এসছে। আর জিও ফিনান্সের প্রাইস টু বুক কত, জিও ফিনান্সের প্রাইস টু বুক মোটামুটি 1.5, 1.5 প্রাইস টু বুক, মানে এখান থেকে কিন্তু আপনার জিও ফিনান্সের মধ্যে কিন্তু হিউজ অপরচুনিটি দেখা যাচ্ছে। মানে মাত্র প্রাইস টু বুক 1.5, এখানে কিন্তু প্রচুর স্কোপ আছে। জিও ফিনান্স কিন্তু এই কোয়ার্টার থেকে এদের প্রতিটা সেক্টরে কিন্তু দেখুন প্রত্যেকটা সেকশনে জিও ফিনান্সের কিন্তু বিজনেস স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু ইনভেস্টারদের এই জিও ফিনান্স কোম্পানিটিকে ট্যাগ করা উচিত। আর এখান থেকে কিন্তু নেক্সট 1 বছর বা 2 বছর বা 3 বছরের মধ্যে দেখবেন একটা জিও ফিনান্স থেকে ভালো জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। জিও ফিনান্সকে স্টাডি করুন, ভালো করে অবজার্ভ করুন। জিও ফিনান্সের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে এই মুহূর্তে। থ্যাংক ইউ।